আমরাও অভিনন্দন জানাই। কাকে জানালাম, কেন জানালাম? অপু বিশ্বাস একটি গাড়ি কিনেছেন, সেটি গোপন রেখেছেন, কিন্তু সেটি ফাঁস হয়ে গিয়েছে। এই যে দেখুন, এনটিভি নিউজ করেছে অপু বিশ্বাসের গাড়ি নিয়ে নানান প্রশ্ন। আর টিভি নিউজ করেছে অপু বিশ্বাসের গাড়ি নিয়ে রহস্যময় ধূম্রজাল তৈরি। ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ করেছে শাকিব খান কি অপু বিশ্বাসকে গাড়ি দিয়েছে। আচ্ছা, তার আগে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। এই যে দেখুন তো, আপনারা এই যে ওনাকে চিনতে পারছেন? উনি একজন বিখ্যাত কবি নাকি অভিনেত্রী? অভিনেত্রী অড্রে হেপবার্ন, বিশ্বখ্যাত অভিনেত্রী। তাকে জিজ্ঞেস করা হয়েছিল সৌন্দর্য নিয়ে আপনি কিছু বলুন। কেন সৌন্দর্য নিয়ে তাকে বলা হয়েছে? কারণ তিনি ছিলেন জরিপ করা, আমেরিকান পত্রিকায় জরিপ করা পৃথিবীর হলিউডের তৃতীয় সেরা সুন্দরী গত শতাব্দীর, অর্থাৎ বিংশ শতকের সেরা সুন্দরী অড্রে হেপবার্ন। তার জন্ম হয়েছিল বেলজিয়ামের ব্রাসেলসে 1929 সালে। তিনি 1993 সালে সুইজারল্যান্ডে মৃত্যুবরণ করেন। অসাধারণ সৌন্দর্য, অভিনয় দক্ষতার জন্য তিনি পরিচিত ছিলেন। তাকে বলা হয়েছিল সৌন্দর্য নিয়ে কিছু বলেন। তিনি বলেছিলেন, তিনি তখন একটি কবিতা লিখেছিলেন, বলেছিলেন, যদি ঠোঁটের সৌন্দর্য চাও তবে সত্য বলো, যদি চোখের সৌন্দর্য চাও তবে পৃথিবীর দরিদ্রদেরকে দেখো, কারণ তারাই পৃথিবী, আর যদি হৃদয়ের সৌন্দর্য চাও তাহলে দরিদ্রদেরকে ভালোবাসো। অসাধারণ একটি কবিতা লিখে তিনি হয়ে গিয়েছিলেন কবি, কারণ কবিতাটা অসাধারণ। দেহ শেষ হয়ে যাওয়ার পরও এই কবিতার আবেদন কমে না। যাই হোক, অড্রে হেপবার্নকে আমরা স্মরণ করি, এই সুন্দরী অভিনেত্রীকে। তিনি এখন পৃথিবীতে নেই। যাই হোক, এই যে অপু বিশ্বাস গাড়ি কিনেছেন, অপু বিশ্বাসের কিন্তু গাড়ির প্রতি এমনিতে ব্যাপক ফ্যাসিনেশন রয়েছে। এই যে দেখুন, গাড়ি পেলেই তিনি কিন্তু এভাবে ছবি তোলেন, পোজ দেন। গাড়ির প্রতি এত আগ্রহের কারণ কি? হয়তোবা তার বাবার চলাফেরা করার জন্য, ঘোরাফেরার জন্য 14-15টি গাড়ি ছিল, তার মায়ের 4-4টি গাড়ি ছিল, তাদের পরিবারের প্রতিটি সদস্যের 3-4টি করে গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি। অপু বিশ্বাসের পরিবার কি মুচি ছিল নাকি বাটা কোম্পানির মালিক ছিল সেটি আমাদের জানার বিষয় নয়, তবে ওনার যে গাড়ির প্রতি ফ্যাসিনেশন রয়েছে তা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। তবে এই যে দেখুন, কিছুদিন আগে তিনি লাল একটি অডি কিনেছিলেন। অডি গাড়ির দাম কত আমরা সবাই তা জানি, 2 থেকে 5 কোটি টাকা। আরও কম দামে হতে পারে যদি পুরনো হয়, কিন্তু তখনও কিভাবে তিনি গাড়ি কিনেছিলেন সেটি বলেননি। এবার তিনি গাড়ি কিনে গোপন রেখেছেন, কিন্তু হাভাল কোম্পানি তাদের অফিসিয়াল ফেসবুকে এই ছবিটি তার অপু বিশ্বাসের সহ গাড়ির ছবি পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছিল। এ কারণে মানুষ জেনে গিয়েছে। এখন প্রশ্ন হলো, ধূম্রজাল বা প্রশ্ন তৈরি হয়েছে কেন? কেন অপু বিশ্বাসের গাড়ি কিনলে এত প্রশ্ন থাকে? 1 নম্বর হলো, অপু বিশ্বাস একজন প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন, এটি তো সত্যি। রাজনীতি করে হোক, পলিটিক্স করে হোক, অন্য নায়িকাদের ক্যারিয়ার ধ্বংস করে হোক, শাকিব খানকে কালো জাদু করে হোক, যেভাবে হোক তিনি একা রাজত্ব করেছেন। শাবনূরকে সরিয়েছেন, মিমকে সরিয়েছেন, বিন্দুকে সরিয়েছেন, ববিকে অকেজো করে দিয়ে চেষ্টা করেছেন, শাকিব খানের সাথে ছবি করতে দেননি। যেভাবে হোক তিনি নিজেই বলেছেন তিনি কাউকে দাঁড়াতে দেননি, তার সময় কেউ দাঁড়াতে পারেনি। তখন তিনি গাড়ি কিনেননি। এখন তার কোনো কাজ নেই, তার একটা কফির দোকান আছে, তার একটি পার্লার আছে। এখন তিনি হাভাল কিনেন। হাভাল কিনার তার এখন দরকারই বাকি। এই গাড়ির দাম 45 লক্ষ টাকা, আবার কিনে তিনি গোপন রেখেছেন। এখন কথা হলো,
তিনি জবাব দিয়েছেন যে তার পুরাতন অডি গাড়িটা বিক্রি করে তিনি হাবাল গাড়িটা কিনেছেন, এতে করে দুটি লাভ হয়েছে। নতুন একটি গাড়ি পেলেন, আবার অডি গাড়িটি অনেক দামে বিক্রি করেছেন, সেখান থেকে অনেক সেভ হয়েছে, এটি তিনি বোঝাতে চেয়েছেন। তাহলে যখন তিনি অডি গাড়িটি কিনেছেন তখন কিভাবে কিনেছেন? তখনও কিন্তু যখন ধূম্রজাল তৈরি হয়েছিল মানুষ কিন্তু জবাব দেননি, যে কারণে তখন তিনি একটি রহস্য তৈরি করেছেন। তখন তাকে যখন কোনো উপস্থাপক, সাংবাদিক, তার ভক্তরা জিজ্ঞেস করত, তিনি এমন একটি ভাব ধরতেন যে গাড়িটি তাকে শাকিব খান গিফট করেছে। এভাবে একটি তিনি ধূম্রজাল রহস্য তৈরি করতেন। আরেকটি রহস্য তিনি তৈরি করতেন, তিনি সবাইকে বোঝাতে চাইতেন যে এই গাড়িটি তিনি প্রেম প্রীতির বন্ধন সিনেমা করে সেই লাভের টাকা দিয়ে কিনেছেন। কিন্তু প্রেম প্রীতির বন্ধন সিনেমা কি এত বেশি চলেছে যে তিনি এত লাভ টাকা পাবেন? আর সেই সিনেমার প্রযোজক কি তিনি নিজে? না। আর সেই সিনেমা করে তিনি কি এত বেশি পারিশ্রমিক পাবেন যে টাকা দিয়ে তিনি একটি অডি কিনতে পারেন? তার এখন প্রধান কাজ হলো কফি শপের কফি বিক্রি করা, রান্নাবান্না করা, ইউটিউব চ্যানেল চালানো এবং বিভিন্ন চা কফির দোকান উদ্বোধন করা, ফিতা কাটা। এখন আর সেটাও কমে এসেছে। সেই কারণেই ধূম্রজাল তৈরি হয়েছে তিনি কিভাবে গাড়ি কিনেছেন। তবে এবার যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে তিনি কিভাবে গাড়ি কিনেছেন, তখন তিনি বিরক্ত হয়েছেন। এটা নিয়ে কেন প্রশ্ন জাগে? এখন যখন তার আয়ের সাথে সঙ্গতি হচ্ছে না গাড়ি দামের সাথে, আবার প্রয়োজনেও তার দেখা নাই গাড়ি কেনার, তখন তিনি বলছেন অডি কিনেছেন, অডিটি বিক্রি করে তিনি এই গাড়িটি কিনেছেন। আবার গতবার যখন তিনি অডি কিনেছিলেন তখন যখন প্রশ্ন করা হয়েছিল তখন নিজেই তিনি ধূম্রজাল তৈরি করেছেন। শাকিব খান দিয়েছে, প্রেম প্রীতির বন্ধন সিনেমার সাথে সংশ্লিষ্ট আয় অথবা পারিশ্রমিক দিয়ে কিনেছেন, তখন নিজেই ধূম্রজাল তৈরি করেছেন যে শাকিব খান দিয়েছে এমন একটি ভাবও তিনি ধরেছিলেন। এখন যখন শাকিব খানের কথা জিজ্ঞেস করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, তখন তিনি ক্ষেপে গিয়েছেন। অর্থাৎ নিজের ফাঁদে নিজেই পড়ে যাচ্ছেন অপু বিশ্বাস। ওই যে অড্রে হেপবার্নের কথা বললাম, অড্রে হেপবার্ন অভিনেত্রী, হলিউডের অভিনেত্রী, তিনি বলেছেন যদি ঠোঁটের সৌন্দর্য চাও তাহলে সত্য বলো, যদি চোখের সৌন্দর্য চাও তাহলে দরিদ্রদেরকে ভালোবাসো, কারণ তারাই পৃথিবী। নিজেকে আভিজাত্যের কাতারে উঠানোর জন্য, ধনী বড়লোক বা বড়লোক প্রমাণ করার জন্য কত কিছুই না করছে মানুষ। একদিকে তিনি তার সন্তানকে বিদেশে পাঠাচ্ছেন পড়াশোনার জন্য, অন্যদিকে তিনি শবনম বুবলির বিরুদ্ধে কুৎসা রটনা করে যাচ্ছেন, আবার নতুন গাড়ি কিনছেন। এখন প্রশ্ন হলো, রহস্যময় ইনকাম দিয়ে গাড়ি কিনেছেন তিনি, আবার এখন শবনম বুবলির বিরুদ্ধে কোন বদনাম তোলেন সেটির জন্য প্রস্তুত থাকতে হবে সিনেমা প্রেমীদের। একটি ক্লু দিই, ওই যে সৌদি আরবের স্বর্ণের ব্যবসায়ী বা দুবাইয়ের স্বর্ণের ব্যবসায়ী আরাব খানের সাথে অনন্য মামুনের একটি ঝগড়া হয়েছে। সেই ঝগড়া হয়েছে অপু বিশ্বাসকে নিয়ে। এই যে দুবাই গিয়েছিলেন অপু বিশ্বাস, রহস্য চিন্তা করতে পারেন, ক্লু দিলাম, টাকা কোথায় থেকে আসতে পারে। সেখানে গিয়ে অপু বিশ্বাস আসলে কি করেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।